কতান এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। আমার বন্ধুগণ, কান্নার অভিনয় করল আল্লাহ মাফ করিয়ে দিবেন। এই মজমা থেকে কেমন জানি আল্লাহ ওলাদের গ্রাণ পাওয়া যাইতেছে। আমার বন্ধুগণ, আমার বাইরা, ওলামায়ে কেরামের কদমের বসিলায় আল্লাহ তাআলা মজলিসটার নূর বাড়ায় দিছে। আরে বন্ধু, নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের জ্ঞান শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয়, তারাই হলো উত্তম। বাবাজি, ছেলে মেয়ে যদি কোনো সন্তান সন্ততি যদি কোনো স্ত্রীর গর্ভে আসে, আর এই মায়ের স্বামী বিবির স্বামী, আমার বন্ধুগণ, যদি আল্লাহর বান্দা বান্দি যাই হোক না কেন, ছেলে হোক আর মেয়ে হোক, যদি বাপ মা সঠিক দোয়া করে নিয়ত করে কোরআন পড়াবো, আগে কোরআনের শিক্ষা দেব, তারপরে ডক্টর বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রফেসর বানাবো, আমার বন্ধুগণ কোনো বাধা ইসলামওয়ালারা দিবে না। কিন্তু মুসলমান হিসাবে বুনিয়াদি শিক্ষাটা কনস্ট্রাকশন ভিত্তিক ফাউন্ডেশন, আলিফ লাম মিম, না না, চলবে না। শিক্ষা ছেলে মেয়ের গ্রহণ করা হাট্টিমা টিম টিম, কথাগণ ঠিক কিনা? আমার বন্ধুগণ, ছেলে মেয়েরা নাড়বে চাড়বে, ছেলে মেয়েরা কোরআনুল কারীমের পাতা ধরবে, ছেলে মেয়েদেরকে কোরআনুল কারীমের শিক্ষা শিক্ষিত বানানো হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রিডি কি আবার বলেন, কোরআনের পাতা সবচাইতে দামি পাতা কিনা? মনোযোগী হওয়ার চেষ্টা করেন, অ্যাটেনশন ঠিক রাখেন ভাইয়া। এখানে আমি 2-2.5 ঘন্টার জন্য আপনাদেরকে বিরক্ত করার জন্য বসি নাই। নির্ধারিত টাইমেই কিন্তু বাজান আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বন্ধু। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই ময়দানে যেমন আমাদের আজকের প্রধান অতিথি আমাদের মোল্লা ভাই, তিনি বলছেন, হুজুর আমার এক রুগীকে আমি দেখতে যাব। আমার বন্ধুগণ, আমার মোল্লা ভাইকে আল্লাহ সুস্থ রাখছেন, আর ওনার নিকট আত্মীয় কোনো নিয়ারেস্ট পার্সন ব্যক্তিকে আল্লাহ রুগী বানাইছেন। এটা শুধু ওনার ক্ষেত্র নয়, আমার ক্ষেত্র হতে পারে। আরে বন্ধু, আমি এখন আপনাদের সামনে সচল অবস্থায় আমার বন্ধুগণ সুস্থভাবে কথা বলতেছি, কিন্তু বাজান এই সিজনে এমনও বক্তা আছেন, আমাদের দিনী বন্ধু অনেক এমন আছেন, বয়ান করতে পারতেছেন না বাজান, কণ্ঠ সর্বশিয়া গেছেন, গলা নষ্ট হয়ে গেছে। আবার এমন কিছু বন্ধু আছেন হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে, এখনো তাদের জবান আর খোলে নাই। আল্লাহ তাআলা আমার বন্ধুগণ রূপ দেওয়ার মালিক, আবার রূপ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ। ওই মালিককে মায়া করে মহাব্বত করে একটা ডাক দেন তো, বলেন তো আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন আমার আল্লাহ আপনারে মহাব্বত করে। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনারে ভালোবাসে। বাজানো মায়া লাগে একটা ডাক দেন না, আবার বলেন না আল্লাহ। এই জন্যই তো বাজান যত বুজুর্গরা ছিলেন, মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহ আলাইহি সহ, ফকিহুন্নাস রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি সহ, সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি সহ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি,
খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের দেশে যেই সমস্ত পীর বুজুর্গরা ছিলেন বানান, যেমন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার সাহেবজাদা মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি ওই সিলসিলার ছিলেন। চরমনার সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাইহি, ওই সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা ছিলেন মরহুম মাওলানা ফজল করিম রহমতুল্লাহ আলাইহি। আবার বাজান রে আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাড়িদারা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি সহ এক কথায় চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়ার সমস্ত বুজুর্গরা, আল্লাহওয়ালাগণ, আমার ভাইরা, ডালকানগর হজরত যাত্রাবাড়ি হজরত কাকরাইলের মাওলানা জুবাইর সাহেব সহ মরহুম মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি সহ আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, সমস্ত বুজুর্গরা সবসময় শেষ রাত্রে জায়নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া কান্না করতেন আর আল্লাহকে ডাক দিয়ে বলতেন, আল্লাহ, এই দুনিয়া আমি আর কিছু পাইবা না পাই, তোমার কাছে তোমাকে শুধু চাই। ওগো আমার আল্লাহ, এই দুনিয়ায় আর কিছু পাইবা না পাই, তোমার কাছে তোমাকে শুধু চাই। যার হবে রব তার হবে সব। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেন, হাদিসে কুদসির কথা নবী আর রাহমা বলেছেন, জিবরাইলের মাধ্যমে আল্লাহ বলেছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে পাইল সে সব কিছুকে পাইল। বাজান রে, কোনো দিকে কোনো নজর নাই, কাজেই ওই আল্লাহকে পাওয়ার জন্য মায়া লাগে। আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই আল্লাহকে পাইতে গেলে বলেন দুনিয়ার পাতা সবার পাগল হইলেও হবে না, কোরআনের পাতার পাগল হইতে হবে। এই কোরআনের পাতা পড়ে যারা, কোরআনের পাতার শিক্ষা গ্রহণ করে যারা, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া আখিরাতে দামি বানায় দিবেন। দুনিয়া আখিরাতে দামি হবে তারা, এটা আমার মহান আল্লাহ রব্বুল আমিনের ঘোষণা। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে কোরআনুল কারীম সবচাইতে সম্মানের কিতাব। অপরদিকে নবী বললেন, কোরআনের শিক্ষা যারা গ্রহণ করে এবং কোরআনের শিক্ষা যারা দেয়, উভয় উত্তম মানুষ, দামি মানুষ। বাজান রে, কোনো দিকে কোনো খেয়াল নাই। এই পৃথিবীর জমিনের উপরে, আসমানের নিচে আমার আপনার জেহেনে অনেক বুজুর্গর নাম আছে। তন্মধ্যে বাজান রে, সবচাইতে মকবুল একখান হাদিসের কিতাব, যেই হাদিসের কিতাবের নাম হলো সহিহুল বুখারী। এই বুখারী শরীফের মুসান্নেফ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী খুললে পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কেমন বুজুর্গ ছিলেন! ওনার এই লিখিত হাদিসের কিতাবটা কেন বিশ্বব্যাপী এত মকবুল? কোরআনের পরেই কেন বুখারী শরীফের এত মর্যাদা? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার হাদিসের কিতাবে কোনো হাদিস নবীজির না জিজ্ঞাসা করে নোট করেন নাই। আল্লাহ নবীকে দেখেছেন, আল্লাহ নবী অনুমতি দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী অনুমতি দিয়েছেন, নবীজিকে দেখেছেন। তার কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা হাদিস ছোট হোক আর বড় হোক লেখার আগে উত্তম রূপে গোসল করতেন। আমার বন্ধুগণ, ভালো করে সুন্দর উত্তম রূপে গোসল করতেন। নতুন আমার ভাইরা পরিষ্কার কাপড় পরিধান করতেন। এরপরে মুরাকাবা করতেন। এরপরে বাজান আল্লাহর নবীকে আমার আল্লাহ তার মাহবুব বান্দারে দেখায় দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। বাজান, এই বয়ান সবার ভালো লাগবে না। যার অন্তর চক্ষু আপন মুর্শিদের কাছে দেওয়া, আরে বন্ধু, চিনছে যারা পাইবে তারা, চিনি না যারা পায় নাই তারা। কাজেই বাজান দিলটা নরম করার চেষ্টা করবেন ভাইয়া। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ।
সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায় আল্লাহর ওলি এখনো দুনিয়া আসেন নাই, আল্লাহর ওলি মায়ের গর্ভে রয়ে গেছেন, মা জননী সন্তানকে গর্ভধারণ করেছেন। আমার বন্ধুগণ, মায়ের বাচ্চাটা পেটে ধারণ করার বয়স চলতেছিল 7 কি 8 মাস। এই 7-8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী, গৃহিণী, গর্ভবতী নারী একই সাথে রাত্রিবেলায় শয়ন কক্ষে বিছানায় যখন স্বামীর সাথে ঘুমাইল, খুব খেয়াল করে শুনবেন বাজান, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা অর্থাৎ স্বামী আর স্ত্রী একসাথে এক বিছানায় ঘুমাইলেন। হঠাৎ করে আমার বন্ধুগণ রাত্র যখন গভীর হইয়া যায়, ইমাম বুখারীর মা আমার বন্ধুগণ ঘুম থেকে উঠিয়া একটা হাত নিজের পেটের উপর রাখছে, আর এক হাত আমার বন্ধুগণ উঁচু করিয়া চোখের পানি মুছে আর গুনগুনাইয়া বুবার মতন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমারে তুমি এটা কি স্বপ্ন দেখাইলা? মাবুদ গো, এই যে দেখো আমি একটা হাত আমার গর্ভের উপর রাখছি, আল্লাহ গো এই স্বপ্নের কারণে যেন আমার বাচ্চার কোনো ক্ষতি না হইয়া যায়। বাজান রে, দুনিয়ায় মা যারা হয়, মায়েদের দেখবেন কত টেনশন থাকে বাচ্চাদের নিয়া। আল্লাহর হস্তে দেখেন না, আল্লাহর জন্য হুব্বুলিল্লাহ, আল্লাহর জন্য মহাব্বত অন্তরে ফিট করিয়া আপন মালিকের ইচ্ছা দেখেনটা দিলটা নরম করা যায় কিনা, দেখেন তো দিলটা নরম করা যায় কিনা। আমার বন্ধুগণ কান্না আসতে চায় কিনা? কেন আমার আপনার কান্না আসবে না? আমার বন্ধুগণ গুনাহ করতে করতে কলবে কালো দাগ ফেলাই দিছি, যার কারণে নামাজ মজা লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, মা বাবার কবরটাও জিয়ারত করতে মন চায় না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য মানে পাগল বানাইল, মা বাবার জন্য একটু দোয়াও করতে ভাল লাগে না। বাজার আমার দিল বলতেছে আজকের মজলিসে দোয়া আল্লাহ ফিরে দিবে না। আমার মাওলা আমাকে আপনাকে আজকে কবুল করিয়ে নিবেন ইনশাআল্লাহ। কেননা এই জায়গায় আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহর নেককার বান্দা হয়ে মাহবুব বান্দা হয়ে বসে আছে। ওই একজন পাগলের উসিলায় আমার আপনার মাওলা আমার আপনারা মাফ করিয়ে দিতে পারে। কাজেই মায়া লাগে আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না বলেন না আল্লাহ। আমার ভাইরা, ইমাম বুখারীর মা এক হাত গর্ভের উপর রাখিয়া পেটের উপর রাখিয়া আর এক হাত দিয়ে চোখের পানি মোছেন আর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আল্লাহ গো, এইটা তুমি আমারে কি স্বপ্নে দেখাইলা? না জানি এই স্বপ্নের কারণে আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। বাজান রে, বারবার মা জননী এইভাবে কাঁদতেছে, কানতে কানতে নিজের বুক ভিজায় দিতেছে। হঠাৎ করে কান্নার গুংরানির আওয়াজে ইমাম বুখারীর বাবার ঘুম ভেঙে গেল। স্বামীর ঘুম যখন ভেঙে যায়, ইমাম বুখারীর বাবা ঘুম থেকে উঠিয়া আদ্রভাবে বিবির কাছে যাইয়া আদ্রভাবে নরম মেজাজ প্রয়োগ করিয়া হাতটা কাঁধের উপর রাখিয়া ভালোবাসার সহিত জিজ্ঞাসা করে বলে, বিবি রে তুমি এইভাবে কান্দো কেন? ঘটনা কি হয়েছে তোমার? বিবি রে, এই সময় তো আমার জানা মতে এই সময় যেই সময় বাচ্চাদের পেটের ভিতরে থাকার বয়স 7-8 মাস হয়ে যায়, বাচ্চাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আকার আকৃতি বড় হইয়া যায়। মায়ের পেটের ভিতরে বাচ্চারা নড়াচড়া করে, কোনো বাচ্চা মায়ের পেটে লাথি মারে, কোনো বাচ্চারা নিজেদের পায়ের হাঁটু দিয়া মায়ের পেটে গুতা মারে। বিবি, এই আঘাত পাইয়া কি তুমি আঘাত প্রাপ্ত হইয়া তুমি কাঁদতেছ নাকি? বিবি, এই ব্যথায় ব্যতীত হইয়া তুমি কান্দো নাকি বলো? ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলেন, স্বামী গো, না না না, এই জন্য আমি কান্দি না। তাইলে তুমি কেন কান্দো বিবি? তুমি জলদি করে বলো। বিবি কান্দার ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আজ আমি এই বাচ্চাটা পেটে নিয়ে এমন একটা ভয়ানক স্বপ্ন দেখছি, না জানি এই স্বপ্নের কারণে আমার এই বাচ্চাটার ক্ষতি হইয়া যায়। আমার ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা স্ত্রীর স্বামী হিসাবে স্ত্রীর চোখের পানি মুছায় দেয় আর ডাক দিয়ে বলে, বিবি রে তুমি তো মা,
এই জন্য একটু কিছু হইলে সন্তানদের নিয়ে বেশি টেনশন করো। আমিও তো সন্তানের বাবা। বিবি তুমি বলো না কি স্বপ্ন দেখছ? ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলেন, স্বামী আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার গর্ভের পেটটা নিচে নামে না। স্বামী এই স্বপ্নটা দেখার পর আমার আর ভাল লাগে না, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। মায়ের ভক্তরা বাবার ভক্তরা বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা দুনিয়ায় যাদের মা নাই বাবা নাই, তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই ভাইরে। কাজে আমি প্রায় বয়ানে বলিয়া থাকি, বাজান রে দুনিয়ায় দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পরিয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আমার বন্ধুগণ আমার ভাইরা, আজকেও যখন বাসা থেকে বের হব, বাচ্চা মেয়েটা কাছে এসে ডাক দিয়ে বলে, আব্বু আজকে তো তোমার দুইটা মাহফিলে আমাদের বাড়ির কাছে। আমি ডাক দিয়ে বললাম, কেন মা? মেয়েটা কান্না কান্না ভাব নিয়ে কয়, আব্বু আজকে খুব তাড়াতাড়ি তোমার গলা ধরে ঘুমাইতে পারবো। আব্বু তুমি যেই দিন বাড়িতে না থাকো ওই দিন আমার সারা রাত ঘুম ধরে না। বাজান রে এটা হলো মেয়ের আবেগ, কিন্তু এমনও তো হইতে পারে রে বন্ধু, আমি এই পিলকুনি থেকে জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। মেয়েটা আমার কানে নাকে তুলা দেখে, আমার গা কাফনের কাপড় দিয়ে ঢাকা দেখে, মেয়েটা হয়তো চিল্লে বলবে, মাগো আঙ্গো বাবাই কেন নড়ে না, বাবাই কেন চোখ খোলে না, বাবাই কেন কথা কয় না, আব্বুর কি হয়েছে, আব্বুরে কেন বাইরে শোয়া রাখছ? বাইরে একটু নিজের কবরের চিন্তা নিজে করিয়া দেখেন বন্ধু আমার বাইরা, কেন আপনি দিলটা নরম করবেন না? কান্না না আসলেও কান্নার বান ধরবেন। আমার বন্ধুগণ আমার বাবাজিরা আমার বাইরা, কোনো দিকে কোনো খেয়াল নাই, এই সময়টাতে নিজ নিজ কবরের চিন্তা নিজে করবেন বন্ধু। মুসলমান বাইরা আমার বন্ধুরা, মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এই রকম আদরের মা বাপ কার জানি দুনিয়ায় নয়, কার বাবা মা যেন অসুস্থ হইয়া রুগী হইয়া বিছানায় পড়িয়া রইছে, কার মা বাপ জানি কবর থেকে কান্দে আর ডাক দিয়ে বলে, বাবারে মা ফেলে গেলি আমাদের জন্য কাঁদলি না বাবা? কবর আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের চোখের পানির উছিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিবে। মহব্বত করে মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আল্লাহ পাকের প্রেমের আওয়াজ নাই? মায়া লাগায় আবার বলেন না আল্লাহ। বাজান রে আমি আপনার বাবা মা আছে তাই আমি আপনি বাপ মার কদর বুঝি না, অথচ এই ময়দানে এই মজলিসে যেই ভাইয়াটার বাপ নাই, ওই ভাইয়াটাকে জিজ্ঞেস করে দেখেন, ওই ভাইয়াটার অন্তরে বাপ হারা কি বেদনা, কি পরিমাণ যন্ত্রণা। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বললেন, স্বামী গো আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার পেটটা নিচে নামতেছে না। স্বামী এইটা দেখার পর আমার ভাল লাগতেছে না, বড় খারাপ লাগতেছে, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। স্বামী গো আপনি জানেন আমি আমার এই বাচ্চাটার জন্য পেটে আসার পর হইতে কত নফল রোজা রাখি, কত বেশি কোরআন তেলাওয়াত করি, কত বেশি আল্লাহর দরবারে কান্নাকাটি করি।
ভাইরে কোন মায়েরে তুমি আমি বুড়ি কইয়া গালি দেই? তোমার আমার মা। এখনো পর্যন্ত যাদের মা বেঁচে আছে, এখনো পর্যন্ত তোমার আমার মা আমার বাইরে নিজের কাপড় রাসুল মাঝে মধ্যে আল্লাহর কাছে উঠে বলে, আল্লাহ আর কিছু চাই না, আমার বাচ্চারে তুমি ভালো রাখো, আমার সোনার চান কলিজার টুকরারে তুমি ভালো রাখো। ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, আজকে যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়েও কিন্তু তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করিয়া যাই, তোমার আমার ছেলে মেয়ে কিন্তু তোমার আমার জন্য দোয়া করে যাবে। কাজেই বাজান কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি আমি আপনি বাপ মার দরদে দরদি হইয়া কান্নাকাটি করি, কোরআনের পাতার শিক্ষার পক্ষে যদি এখানে একটু সময় দেই, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার পক্ষে সময় দিবে, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য নেক কাজ করবে। আল্লাহ তাআলা ছিলে তোমার আমারে মাফ করিয়া দিবি। কারা গো সেই মা বাবার সন্তান, মা বাবার দরদি সন্তান হইয়া এখানে বসে পড়ছেন? হাজার হাজার মানুষ ছিল, কিন্তু আপনারা তাদের মধ্যে বাছাই করে যাচাই করে আমার আল্লাহ নির্বাচিত করে আপনাদেরকে এখানে নিয়ে আসছে। আমার দিল বলে আপনাদের মায়েরা আপনাদেরকে গর্বে নিয়ে কোরআন তেলাওয়াত করেছিল, নেক আমল করেছিল, আর ওই নেক কাজের বদৌলতে আল্লাহ আজকে আপনাদেরকে সুসন্তান হিসাবে নেক কাজে আল্লাহ তাআলা হাজির করে দিয়েছে। এই জন্য মায়া লাগায় শুকরিয়া আদায় করেন না, বলেন না আলহামদুলিল্লাহ। এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলে, বিবি ও বিবি তুমি কাঁদিও না, বিবি তুমি তো জানো না, বিবি এই স্বপ্নটার ব্যাখ্যা তো আমার জানা নাই, তবে বিবি তুমি একটু ধৈর্য ধরো। আমাদের এলাকায় মহল্লায় যে ইমাম আছে, এই ইমাম সাহেবের কাছে যাব, ফজরের নামাজের পরে তোমার স্বপ্নের কথা তার কাছে বলবো, স্বপ্নের ব্যাখ্যাটা উনি বলিয়া দিবে। ইমাম বুখারীর মা ইমাম বুখারীর হাতটা চট করে ধরলে, ধরিয়া গর্বের কাছে নিয়ে পেটের উপর রাখিয়া আমার বন্ধুগণ মা স্বামীকে হাত জোর করিয়া বলে, স্বামী গো, কিতাবের মধ্যে দেখছি ছেলে মেয়ের জন্য যদি মা বাবু বই দোয়া করে, আল্লাহ পাক মা বাবার দোয়া ফিরে দেয় না। আমার ভাইরা, মায়েরও দাম আল্লাহর কাছে অনেক বেশি, বাবারও দাম আল্লাহর কাছে অনেক বেশি। আজকা বাবা আছে তাই বাবারে বুড়ে কয়ে গালি দিয়ে ছাড়তে পারতেছ, এই বাবা যেদিন দুই চোখ বন্ধ করবে, যতই বড় ভাই আপন হোক, ভাই তোমারে বোঝা মনে করবে। বাইরে আমি আপনাদেরকে ব্যাখ্যা দিয়া শেষ করতে পারবো না। আমার বন্ধুগণ, বিশ্বাস না হলে যেই সমস্ত মাদ্রাসায় এতিম বাচ্চা আছে, দেখবেন এই এতিম বাচ্চাদের সাথে মিশে দেখবেন এই এতিম বাচ্চাদের অন্তরে বাপ হারা কি পরিমাণ বেদনা। লম্বা করার কোনো সুযোগ নেই, আমি আমার প্রতিষ্ঠানের কথা আপনাদেরকে শুনে দেই। আমার বন্ধুগণ আসর নামাজ পড়ার পর নিজ মাদ্রাসায় দাঁড়াইয়া, নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছিলাম। হঠাৎ করে এইরকম রোড সংলগ্ন হওয়ার কারণে মেন গেটের দিকে নজর করিয়া দেখি একজন বাবা একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের ভিতরে চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায়, আরো ফল ফ্রুট দেখা যায়। আমি বুঝতে পারলাম এটা কোনো গার্জিয়ান হবে, কোনো অভিভাবক হবে, কিন্তু কোন বাচ্চার বাবা আমার বন্ধুগান এটা আমার জানা নাই, চিনা নাই। বাপটা বারবার মাদ্রাসার ভিতরে উকি ঝুঁকি মারতেছে, আর যারে পায় তারা ডাক দিয়ে কই, ওই আমার পোলার রাখ দাও, বাজান দিকে ছেলে তো খেলায় মনোনিবেশ, খেলার মধ্যে খুব মগ্ন। হঠাৎ করে যখন বাপ ছেলেরে খুঁজতে খুঁজতে ছেলের নজরে বাবা পড়িয়া গেল, আমার ভাইরা ছেলেটা খেলা বন্ধ করে দিল। পাশের সহপাঠী হামসবক ছাত্ররা ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার আজকে কি তুমি আর খেলবা না? ছেলেটা কান্না কান্না বাপ নিয়ে কয়, না রে ভাই খেলতাম না,
আমার আব্বাই অনেক দিন আসে না, ওই যে আমার আব্বু এসে আমি আমার আব্বুর কাছে যাই। বড় ভালো লাগলো তার এই কথাটা। কিন্তু বাজান একটা আশ্চর্যজনক বিষয় হলো বাজান রে, ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজা, আমার বাইরে টুপি ময়লা, কাপড় চোপড়ে বিভিন্ন শাখায় ময়লা লাগানো, ধুলাবালি লাগানো। এই বাবার পানে যখন ছেলেটা দৌড় মারল, আমি তুমি যেই বাপের মাঝে মধ্যে নোংরা বলে গালি দেই, ওই দিন নজর করে দেখি ছাত্রটার পোলাটার গায়ে আমার বন্ধুগণ গেঞ্জি, হাফাতা গেঞ্জি গামের পানিতে ভিজা। আমার ভাইরা বাবা মোটু ঘৃণা করলেন না। এই ছেলে যখন বাবার পানে ছুটে চলল, বাবা ব্যাগটা নিচে রাখিয়া দুইটা হাত বাড়ায় দিয়ে কয়, বাবা আয় আমার বুকে আয়। ছেলেটা কাছে দেয়, বাবাকে সালাম দিল, মোসাফা করলো। আমার বন্ধুগণ কোলাকুলি করলো। অনেকদিন পুতেরে না দেখার কারণে বাবা ঠিক থাকতে পারতেছে না। বাবা কেমন জানি কান্না কান্না বাপ নিয়ে কয়, আব্বু তুমি কেমন আছো? আমার ভাইরা চুমা দিল। ছেলেটাও এবার কান্না কান্না বাপ নিয়ে কয়, আব্বু আমি ভালো আছি। বাইতে আঙ্গু মায় কেমন আছে? আমার ভাই আমার বইনে কেমন আছে? আদরের দৃশ্যটা খুব ভালো লাগতেছিল বাপ বেটার। কিন্তু বড় একটা হৃদয় বিদারক একটা কান্নার আওয়াজ আমার কানে আসলো। যেই বারান্দায় দাঁড়াইয়া এই বাপ বেটার আদর দেখতেছিলাম, আর ওই বাপটা আব্বু আব্বু ডাকতেছে শুনতে পাইতেছিলাম। ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছাত্র 11-12 বছর বয়স হবে। আমার জানা আছিল না যে এই ছেলেটার বাবা নাই। ওই ছাত্রটার বাবার আদর দিঘা এই ছাত্রটা বারান্দা থেকে চোখের পানি ছেড়ে মাথাটা জানালার গ্রিলের সাথে লাগাইয়া কান্দে আর ডাক দি, মালিক আল্লাহ, আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? আমার আব্বু কি আমার এইভাবে আর কোনোদিন চুমু দিবে না? বাইরের কাছে যায় ডাক দিয়ে বললাম, বাবা তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আঙ্গো বাবাই ছিল, 2 মাস আগে আমার আব্বু মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। আজকে কেন কান্দ? ডাক দিয়ে কয়, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দিকে আমার বাবার কথা মনে হয়ে গেছে। এই ভাইটার বাবার কথা দেখিয়া, বাবার ডাক শুনিয়া আমার বাবার কথা মনে হয়ে গেছে। হুজুর গো, আমার আব্বাও তো এইরকম এই ভাইয়ার আব্বার মতন আমার জন্য চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো। আমার আব্বু তো আমারে মাদ্রাসার হুজুরের কাছে বলিয়া দোকানে নিয়ে যাইতো, অনেক কিছু কিনিয়া দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দিকে আমার বাবার কথা মনে হয়ে গেছে। বাইরে ঠিক এই দুনিয়ায় যাদের বাবা নাই তারাই বুঝে বাপ যে কত বড় সম্পদ। আমার বাইরে আমার জানা নাই এই ময়দানে কার বাবা নাই, এই ময়দানে কার মা নাই। সন্তানের জন্য মায়ে দরদি হয়, বাবাও কিন্তু দরদি হয়। আল্লাহর দেওয়া, আল্লাহর শিখায় দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমি জানি না কোন ভাইয়াটার বাপ মা দুনিয়ায় নেই। আয় আল্লাহ যাদের বাপ মা দুনিয়ায় নেই তাদের বাপ মার কবরটা জান্নাত বানিয়ে দাও, বলেন না আমিন। যাদের মা বাবা সুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও, বলেন আমিন। ভাইরা আমার বন্ধুগণ প্লিজ কোনো নড়াচড়া নয়।
আমি আপনাদেরকে নিয়ে হাত উঠে দোয়া করব, অল্প সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি কি একলাই বাচ্চার গার্ডিয়ান? আমার কি কলিজা পোড়ায় না? আমিও তো বাবা, হয়তো বা তোমার বেশি পোড়ায়, আমার একটু কম পোড়ায়। কেননা নবী বলছেন, মা সন্তানদের কাছ থেকে মা সম্মান পাবে 3 বার, 3 বারের পরে একবার হলো, 4 বার হলো বাপে। বাজান রে, বাপে একবার হইল আছে, বাবা মাও দুইজনেই কিন্তু সন্তানদের মহব্বত করে, কথা কোন ঠিক কিনা?